ইসলাম কি শুধু দুনিয়ায় ভালো থাকা শেখায়, না মরার পরেও ভালো থাকতে শেখায়? কেউ মনে করতে পারে তো ইসলাম মনে হয় পরকালের কথাই বলে, দুনিয়ার কথা কিচ্ছু বলে না। অথচ আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যে দোয়া শিখাইয়া দিচ্ছেন, সেই দোয়াতে দুনিয়ারও কল্যাণের কথা আছে, আখেরাতের কল্যাণেরও কথা আছে। আমরা একটা দোয়া করি, দেখবেন ইমাম সাহেবরা প্রত্যেক নামাজের পরে যখন দোয়া করেন, এই দোয়াটা পড়েন। কেন? খোদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই দোয়া করতেন এই দোয়াটা পড়তেন, যেই দোয়াটা ব্যাপক অর্থ বহন করে এবং যেই দোয়ার মধ্যে দুনিয়া আখেরাতের যাবতীয় কল্যাণ কামনা করা হয় আল্লাহর কাছে। কার কাছে? দোয়াটা পারেন সবাই? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। কে কে পারেন হাত উঠান দেখি। মাশাআল্লাহ, সবাই পারেন। হাত নামান, পড়েন দেখি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। তিনটা কথা আছে। কয়টা কথা? রব্বানা, ও আমার রব, আমার পালনকর্তা। আহা, রব কারে বলে চিনেন? রব শব্দের অর্থ প্রতিপালক, কিন্তু আল্লাহ কেমন প্রতিপালক? প্রতিপালক কাকে বলে? তাফসীরের কিতাবে এক ঘটনা এসেছে। এক আল্লাহওয়ালা বুজুর্গ নদীর পাড় দিয়ে হাঁটতেছে, দেখেছে উল্টা দিক থেকে একটা বিচ্ছু দৌড়ে আসতেছে। উনি অবাক হইলেন, কি রে, বিচ্ছু এদিকে আসতেছে কেন? সামনে আইসা বিচ্ছুটা নদীর পাড়ে নাইমা গেল। নাইমা দেখা যায় ওখানে একটা কচ্ছপ রেডি আছে। কচ্ছপ, কচ্ছপ বুঝেন তো? কি কয় আপনাদের এলাকায়? কাট্টা। বিচ্ছুটা গিয়া লাফ দিয়া পড়ছে কোথায়? কচ্ছপের পিঠে। এবার কচ্ছপ নৌকার মতো করে বিচ্ছুটারে নিয়ে নদীর ওই পারে ছুটছে। বুজুর্গ বলে, আরে ঘটনা কি? সারা জীবন দেখলাম নদীর পাড়ে নৌকা থাকে, আজকে কচ্ছপ আবার বহন করতেছে একটা বিষাক্ত বিচ্ছুকে। বিচ্ছু ছুটছে নদীর ওপারে, কচ্ছপের উপরে চড়ে। এবার বুজুর্গ পানিতে নেমে সাঁতার কাটতেছে কচ্ছপের পেছনে। যেই ওপারে গিয়া কচ্ছপটা থামছে, বিচ্ছুটা লাফ দিয়া পাড়ে পড়ছে, পড়ে দৌড়াইতেছে। বুজুর্গ পেছনে পেছনে দৌড়াইতেছে। দৌড়াইতে দৌড়াইতে দেখে ওই গাছের নিচে একটা মানুষ শুয়ে আছে, আর গাছ থেকে একটা সাপ নামতেছে। মুসিবত দেখেন। বুজুর্গ তো হায় হায় হায়, হয়তো বিচ্ছুটা গিয়া লোকটাকে কাটবে, না হলে হতে পারে এই সাপটা নিঃসন্দেহে লোকটাকে কাটবে। দূর থেকে চিল্লাইতেছে, ওঠ ওঠ। লোকটা খুব ঘুমে বিভোর। সাপটাও কাছে এসে গেছে।
বিচ্ছুটাও কাছে গেছে। হঠাৎ বুজুর্গ দেখলো এই বিচ্ছুটা সাপটাকে কামড় দিছে, সঙ্গে সঙ্গে সাপটা মারা গেছে। এবার আবার বিচ্ছু উল্টা রওনা হয়েছে, বুজুর্গ পিছু পিছে রওনা হয়েছে। দেখে ওই সেই নদীর তীরে কচ্ছপ প্রস্তুত। কচ্ছপের পিঠে চড়ে বিচ্ছু নদীর ওপারে চলে গেছে। ওই লোকটার খবরও নাই। রব বলা হয় ওই প্রতিপালক যিনি বান্দার যখন যা দরকার ব্যবস্থা করে দেয়, বান্দা খবরও রাখে না। যখন রব বলে আল্লাহকে ডাক দিবেন, এমন এক রব আল্লাহ, এমন এক প্রতিপালক, আমি আপনি যদি তার নাফরমানি না করি, এই প্রতিপালক আমার আপনার যা কিছু দরকার সব ব্যবস্থা করে দেবেন। এমন কি যে নাফরমান গুনাহ করে কেমন রব তাকে পর্যন্ত রব দান করেন। তাহলে তো ফরমা বরদার আর নাফরমান এক হয়ে গেল। ন যে নাফরমান দুনিয়াতেই রবের নিয়ামত ভোগ করতে পারবে ক্ষণিকের জন্যে, কিন্তু যে ফরমা বরদার হবে, আল্লাহ তাবারক ওয়া তাআলাকে মানবে, সে দুনিয়াতেও নিয়ামত ভোগ করবে, মরার পরেও নিয়ামত ভোগ করবে। কখনো ইমানদার আর বেঈমান এক হতে পারে না। রব্বানা, আমাদের রব, আমাদের রব, আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়া দুনিয়া, ও আল্লাহ রব আমাদের দুনিয়াতে কল্যাণ দান করো, ওয়াফিল আখিরাতি হাসানা, আখিরাত তো বুঝেন না, ওয়াফিল আখিরাতি হাসানা, হাসানা মানে কি? কল্যাণ। বলেন হাসানা মানে কি? বলেন হাসানা মানে কি? ওয়াফিল আখিরাতি হাসানা, আখিরাতেও কল্যাণ দান করেন। এখন যখন দোয়া করবেন খেয়াল করবেন, আপনি বুঝে যাবেন রব্বানা মানে আমাদের রব। রব্বানা মানে কি? বলেন বলেন বলেন। রব্বানা মানে কি? আমাদের রব। রব্বানা মানে কি? আতিনা, আমাদেরকে দেন, ফিদ দুনিয়া, দুনিয়াতে, হাসানা, কল্যাণ, এক। দুই, অফিল আখিরাতি হাসানা, আখিরাতেও কি দেন? কল্যাণ দেন। আর ওয়াকিনা আযাবান নার, এবং জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচান। এই দোয়ার মধ্যে দুনিয়া আখিরাতের সমস্ত কল্যাণ চলে এসেছে। কথা ঠিক না বেঠিক? এই জন্য যখনই হাত তুলবেন আল্লাহর কাছে এই দোয়া ছাড়বেন না। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই দোয়া করতেন এই দোয়াটা পড়তেন। এই দোয়া শিখিয়ে দিয়েছেন কে? জবান খুলে বলেন কে? কে শিখিয়ে দিয়েছেন?